তো ভাগিনার মুসলমানের দাওয়াত খেলাম, তো আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করব। তাই সকালে ঘুম থেকে উঠে বাইরে আসলাম। বাইরে এসে ভাবছি কি করা যায়। মনে পড়লো আমাদের আম গাছ ও অরবরই গাছ আছে। তাই দেরি না করে অরবরই পারি কয়টা এবং কয়টা আম পারি। অনেকের কাছে অরবরই ভালো না লাগলেও আমার কাছে অরবরই খুবই ভালো লাগে। আমাদের কাছের আমের জাত হলো বানানা ম্যাঙ্গো। ও অনেকে আবার বলবেন বানানা ম্যাঙ্গো কি? এই আমটা কলার মতো চিকন এবং ভিতরে বড়াও চিকন। কাঁচা আম খেতে কোনো প্রকার চুক্কা লাগে না। পাকা আম খেতে তো ভাইরে ভাই মিষ্টিও লাগে। আপনাদের এখানেও এরকম আম পাওয়া যায় কিনা কমেন্ট করবেন। তো এখন আমি যাচ্ছি গোসল করতে। আজকাল যেই রোদ উঠছে মনে হয় না আর টেকা যাবে। এই গরমে গোসল না করলে মানুষ বাঁচবে না আমার মনে হয়। আজকাল যতই গরম পড়ুক আমি গোসল করবই। তো একটু সাদা হওয়ার চেষ্টা, যদিও হতে পারবো না তাও আর। আজকাল রাস্তাঘাটে বের হলে মানুষ কালো বলে খেপায়, তাই কি মানুষ বলে কালো মানুষের বউ সুন্দর হয়। যদিও কোনোদিন দেখিনি, আমিও একদিন সাদা হব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি গোসল করতে হবে, না হলে কিছুই খেতে পারবো না। তো আমার গোসল করা শেষ, এখন আমি শার্ট আর প্যান্ট পরবো। আমি কোনো জায়গায় আবার গেঞ্জি পরে যাই না। তো এখন আমি যাচ্ছি অনুষ্ঠানে। বেশ কয়েকদিন ধরে যদিও দাওয়াত খাওয়া হয় না, তো আমি গেটের ভিতর দিয়ে যাচ্ছি। সবাই আমাকে ফুল দিয়ে বরণ করে নিল। বেশি দেরি না করে বসে পড়লাম খেতে। যে কোনো মূল্যই হোক খাওয়া মিস দেওয়া যাবে না। বাড়িতে খেতে পারলেও আমি কিন্তু বিয়ে বাড়িতে তেমন একটা খেতে পারি না। উফ, গরমে পুরো ঘেমে গেছি। মানুষের ভিড়ে কোনো সময় কি থাকা যায়? ভর দুপুরে এই গরমের ভিতর আমি অরবরই খেতে খেতে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। এদিকে সরান চলে এসেছে, ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে। এদিকে আমাদের মুন্সি ভাইয়া চলে এসেছে, এসে একটা স্মাইল করে দিল। তো আমরা এসে পড়েছি বাজারে। তো বাজারে কি কি খেলাম সেটা না দেখলেই হয়। তো বাড়িতে ফেরার পথে আরেকজনের সাথে দেখা হয়ে গেল, সাইমের সাথে। তো এখানে জামাই হতে চলে আসলাম। একটু জামাই হওয়ার চেষ্টা, রাস্তা দিয়ে যাচ্ছিলাম বিয়ে বাড়ি, তাই ঢুকে বললাম।